না না, কাঠ ফাট কিছু আমার কাছে নেই। আপনি এই এলাকায় যে কোনো দোকানে গিয়ে আমার খোঁজ করলেই জানতে পারবেন। মানে হরিদাস পাল বললেই হবে তো? না, বলবেন হরিদাস দালাল। কি? তবে আমাকে মরার ব্যাপারে আপনাকে কিন্তু সাহায্য করতেই হবে। কথা যখন দিয়েছি নিশ্চয়ই সাহায্য করব। আপনারা কি শুধু এই ঘর ভাড়ায় নেবেন, নাকি ওই ম্যারেজ, রেজিস্ট্রি, ফুলসজ্জা, বাচ্চা কাচ্চা, এই পুরো ব্যাপারটা একটা প্যাকেজ কন্ট্রাক্ট করবেন? এই আমার কত হলো রে? 26 টাকা। ওই 1 কাপ চা আর 2টো বিস্কুট 4 টাকা। আর আগের 22 টাকা, 26। 26। আচ্ছা, তুই 500 টাকা খুচরো দিতে পারবি তো? হ্যাঁ, এনে। হ্যাঁ, 500 টাকা খুচরো করতে দেবো? তাহলে লিখে রাখ, পরে দিয়ে দেবো। লিখে রাখবো? টাকাটা সত্যি সত্যি দেবে তো? তুই কি ভাবিস হ্যাঁ, যে আমি ওই 500 টাকার কথা বলে শুধু একা তোর দোকানেই চা খাই? হ্যাঁ, ও মানে তুমি আরো অনেক দোকানে বাকি টাকি খাও আর কি? আগে হ্যাঁ। আর কেন খাই জানিস? ওই 5টা দোকানে খেলে 5 জনে আমার কথা মনে রাখবে, আর 5 জায়গায় আমার পাবলিসিটি হবে। আচ্ছা বুঝেছিস? আচ্ছা। আমার যা কাজ, তাতে পাবলিসিটিটা ভীষণ দরকার, বুঝলি? তাই তো মানে এক এক সময় এক এক রকম কাজ। হ্যাঁ, কি হলো? আসল কাজটা কি? আসল কাজ কেন? হ্যাঁ, দালালি। ও আচ্ছা, দালাল। তোর এসব বাজে কথা শুনে তোর কি লাভ বলতো? না, তুই আমার এক কাপ কোনো- চা দে তো আমার। হ্যাঁ। হ্যাঁ, কি ব্যাপার, দাঁড়িয়ে পড়লেন যে? পিঠে না চুচোয় ডন দিচ্ছে। আচ্ছা, আপনার খিদে পাইনি? হ্যাঁ, তা পেয়েছে, কিন্তু খেয়ে কি হবে? তা তো ঠিকই, একটু পরে তো আপনি মরেই যাবেন। খাওয়া না খাওয়া এখন একই ব্যাপার। আপনি বরং কিছু খেয়ে নিন। না না, তা কি করে হয়? আমি একটা কথা বলি, শুনুন। খিদে পেটে না মরে লাভ নেই। থেকে চলুন আমরা দুজনে একটু চা বিস্কুট খেয়ে নিই। আপনি খেয়ে আসুন প্লিজ, আমাকে এভাবে অনুরোধ করবেন না। অনুরোধ করছি কেন জানেন? কেন? মানে আপনি কিছু খেলে আমার একটু সুবিধা হয় আর কি। কিরকম? আসলে কালকে মানিব্যাগটা ভুল করে বাড়িতে ফেলে এসেছি, তাই ভাবছিলাম যে দুজনে কিছু খেতাম আর টাকাটা আপনি দিয়ে দিতেন। কিন্তু আমার কাছেও তো কোনো টাকা পয়সা নেই। ঠিক আছে, একটা কাজ করুন, আপনি এটা বিক্রি করা যায় কিনা দেখুন। না না, আমার জন্য আপনার এই দামি জিনিসটা নষ্ট করতে হবে। দীপাঞ্জন বাবু, দামি জীবনটাই যখন শেষ করে দিচ্ছি, তখন এটা নষ্ট হলে আমি কোনো কষ্ট পাবো না। এই নিন। কি হলো, ধরুন। দেখুন এখানে কোথাও একটা সোনার দোকান খুঁজে পান কিনা। আচ্ছা, আপনারা কি কাউকে খুঁজছেন? মানে মানে আমি কি আপনাদের কোনোভাবে সাহায্য করতে পারি? আপনি আমাদের এই গায়ে পড়ে সাহায্য করতে চাইছেন কেন বলুন তো? আর সেটা ভালো করে না বুঝে শুনে কি করে আপনার কাছে সাহায্য আশা করি বলুন? হ্যাঁ, ভালো কথা বলেছেন। প্রথমে আমার পরিচয়টা দিই আপনাদের। আমার নাম হচ্ছে হরিদাস, হরিদাস পাল। হ্যাঁ, নামটা খুব চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ, আমিও যেন নামটা কোথায় শুনেছি। হতে পারে। হরিদাস পাল আর নন্দ ঘোষের নাম দুটো ভীষণ বিখ্যাত। যাকে কখন পালিয়েছেন? মানে কি বলছেন আপনি? মানে আমি তো কিছু বুঝতেই পারছি না। আমি কিন্তু বেশ বুঝতে পারছি। তা সারা রাত কোথায় ছিলেন? ওই ব্রিজে না বকুল ঘাটে? আপনি এটা কি করে জানলেন? এই তো এইবার আস্তে আস্তে সব সত্যি কথাটা বেরিয়ে পড়ছে। তার মানে রাত্রিরে এইখানেই ছিলেন। আচ্ছা, আপনি 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 কে বলুন তো? আমি বন্ধু, বিপদের বন্ধু। মানে আপনাদের মতো ছেলে মেয়েদের নিয়েই আমার ব্যবসা। কিরকম? কিরকম? বাড়ি থেকে পালিয়ে আসা ছেলে মেয়েদের থাকা খাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে রেজিস্ট্রি, ম্যারেজ, মিথ্যে সাক্ষী, ফুলসজ্জার সমস্ত রকম জিনিসপত্র ভাড়া করে নিয়ে আসা, এমনকি বাচ্চা কাচ্চার ব্যাপার থাকলে তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, বাচ্চা কাচ্চাদের ভালো স্কুলে ভর্তি করে দেওয়া, এই সব রকম কাজ আমি
দায়িত্ব সহকারে করে থাকি। বাহ, আপনার ব্যবসাটা তো দারুণ। আচ্ছা, আপনার কোনো কার্ড থাকলে দিন না, আমরা এই একটু আলোচনা করে পরে আপনার সঙ্গে যোগাযোগ করছি। না না, কাঠ ফাট কিছু আমার কাছে নেই। আপনি এই এলাকায় যে কোনো দোকানে গিয়ে আমার খোঁজ করলেই জানতে পারবেন। হ্যাঁ। মানে হরিদাস পাল বললেই হবে তো? না, বলবেন হরিদাস দালাল। কি? আগে হ্যাঁ, এই এলাকায় সবাই আমাকে ওই নামেই চেনে। আসি, টাটা। আসুন। পৃথিবীতে কত রকম মানুষ আছে, তাই না? হ্যাঁ, কেউ প্রেমে ব্যথা পেয়ে মরতে চায়, কেউ মরতে যাওয়া কাউকে বাঁচাতে চায়, আর কেউ এদের নিয়ে ব্যবসা করতে চায়। আপনি কি কথাগুলো আমাকে বললেন? আপনার কি তাই মনে হলো? হুম। তাহলে শুনুন, আমার মনে হচ্ছে যে আজও আপনার মরা নিয়ে সমস্যা হতে পারে। কেন? কারণ আপনার মরার পদ্ধতিটা নিয়ে আমাদের একটু আলোচনায় বসা দরকার, আর তার জন্য একটা ভালো জায়গা দরকার। আপনি যেটা ভালো মনে হয় করুন, এখন তো সব দায়িত্ব আপনার। শুনুন, তাহলে এক কাজ করা যাক। প্রথমে আমরা দালালটাকে ধরে একটা ঘর ঠিক করি। তাতে লাভ? আমরা সেখানে নিশ্চিন্তে বসে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে পারবো, কারণ আপনি মরতে গিয়ে সমস্যায় পড়ুন এটা আমি চাই না। আর আমিও চাই না আমার জন্য আপনার কোনো সমস্যা হোক। তবে আমাকে মরার ব্যাপারে আপনাকে কিন্তু সাহায্য করতেই হবে। কথা যখন দিয়েছি নিশ্চয়ই সাহায্য করব। এখন কি করতে হবে আমাকে বলুন। এখন প্রথমে আপনার এই আংটিটা বিক্রি করে আমাদের কিছু খেতে হবে। তারপর? তারপর ওই দালালটাকে ধরে একটা ঘর ভাড়া নিতে হবে, আর কিছু জামা কাপড়ও কেনা দরকার। কি ব্যাপার, আপনারা এখনো ঠিক করতে পারলেন না কি করবেন নাকি? আমি আপনাদের বলছি শুনুন। আচ্ছা, এই ঘরের জন্য কত খরচ পড়বে? কত আর পড়বে? এই একদিনের জন্য 100, 3 জনের জন্য 200, আর 7 দিনের জন্য 300। আপনার চার্জ কত? সরি, মানে আপনাকে দালালি কত দিতে হবে? মানে আপনারা কি শুধু এই ঘর ভাড়াই নেবেন নাকি ওই ম্যারেজ, রেজিস্ট্রি, ফুলসজ্জা, বাচ্চা কাচ্চা, এই পুরো ব্যাপারটা একটা প্যাকেজ কন্ট্রাক্ট করবেন? আপাতত ঘর ভাড়ার ব্যাপারটাই ধরুন। শুধু ঘর ভাড়ার জন্য আমি কিছু নিই না। কেন? না মানে ওই এই সার্ভিসটা একেবারে ফ্রি, কারণ ওই পরের ব্যাপারগুলো ঘরে ঢোকার পরেই শুরু হয় আর কি। কে রে, কোথায় যাচ্ছিস? ঘরে বসে বসে আর ভালো লাগছে না রে দিদি, তাই একটু বাড়িতে যাচ্ছি। কাকার শরীরটা খারাপ, যাই দেখে আসি। এই তোর জামাইবাবু ফিরেছে? হ্যাঁ, ওই তো ঘরে চুপ করে বসে আছে। তুই কোথায় গিয়েছিলি? আমি একটু দীপাঞ্জনের ঘরে গিয়ে খোঁজ করে দেখছিলাম, সুইসাইড করতে যাচ্ছে বলে আমার নামে কিছু লিখে রেখে গেল কিনা। কিছু পেলি? না। তাহলে ও গেল কোথায়? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।